ورحمة الله وبركاته. الله الحمد لله الحمد لله الذي هدانا لخير الأديان وما كنا لنهتدي لولا أن هدانا الله وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا فلا نعبد ولا نستعينه إلا إياه ألف بين قلوب أهل الإيمان فأصبحوا بنعمته إخوانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان فبأي آلاء ربكما تكذبان يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن فبأي آلاء ربكما تكذبان صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شكرا لله الشرك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدقت يا رب العالمين. আলহামদুলিল্লাহ। উপস্থিত ইমানি ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল ইজ্জাত আমাদেরকে প্রতি সপ্তাহের ন্যায় এ সপ্তাহে আল্লাহ আমাদেরকে তার পবিত্র কথা, পবিত্র বাণী, তার পবিত্র কালামুল্লাহ, তার পবিত্র কোরআনের কথা আমাদের শুনবার জন্যে আল্লাহ আমাদেরকে মেহেরবানি করে বসাইছে। কারণ আল্লাহর দয়া ছাড়া কেউ কিছু করতে পারে না, এমনকি আল্লাহর দয়া ছাড়া কেউ গুনাহ থেকে বাঁচতেও পারে না। ঠিক না বেটি? আল্লাহর তৌফিক, আল্লাহর দয়া ছাড়া কিচ্ছু হয় না। আল্লাহর জন্য যে যত বেশি নিজের মনকে উজাড় করে দিবে সে তত আল্লাহর রহমত পাবে। কারণ আমি আপনি আল্লাহর রহমতের মোকাবেক্ষী, আল্লাহ আপনি আমাদেরকে তিনি রহমত দেওয়ার মোকাবেক্ষী না। রহমত দেওয়ার টাকা কি আল্লাহ নাকি আমাদের পাওয়া টাকা? পিপাসা লাগতে টিউবওয়েলের কাছে যেতে হয়, টিউবওয়েল কারো কাছে আসে। ঠিক যাবে? ঠিক। আল্লাহ তাআলা বড় ইহসান করে আমাদেরকে আল্লাহ বসাইছে, এই জন্য আমরা সকলে এখানে তার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সূরাতুর রহমান থেকে আলোচনা চলছে। তো এখন সূরা রহমানের 39 থেকে নিয়ে 45 নম্বর আয়াত পর্যন্ত কয়েকটি আয়াত তেলাওয়াত করা হয়েছে। এর উপরে কিছু আল্লাহ যদি তৌফিক দেয় কথা বলব। গত সপ্তাহে যে আয়াতটার উপর কিছু আলোচনা করেছিলাম সূরা রহমানের 39 নম্বর আয়াত, ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ ফরমাইছিলেন যে ফায়াউমা ইদিল্লা ইসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান, যে কিয়ামতের দিন জিন এবং মানব জাতিকে, যেহেতু এই দুইটা জাতির হিসাব নিকাশ হবে, জিন এবং মানব জাতি, জিন এবং মানুষের হিসাব নিকাশ হবে। মানব জাতি মানে মানুষ, বুঝতে পারছেন? তো কিয়ামতের দিন আর এই দুই জাতিকে আল্লাহ তার ইবাদতের জন্য সৃষ্টি করছে, জিন এবং মানুষ। আর কিয়ামতের দিনে এই দুই জাতির হিসাব নিকাশ হবে, ভালো মন্দ এই দুই জাতি ভোগ করবে। তো কিয়ামতের দিন জিন এবং মানব জাতি, জিন এবং মানব জাতিকে তাদের অপরাধ সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে যে তুমি এটা কেন করেছো, বা করো নাই কেন, এগুলো জিজ্ঞাসা করা হবে। বাকি কোন কোন আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ জিজ্ঞাসা করবে, তবে এইভাবে জিজ্ঞাসা করবে, এটা জিজ্ঞাসা, এটা জিজ্ঞাসা বলে না। যেমন আমরা যদি কাউকে বলি যে এটা তোমার জন্য নিষেধ ছিল, এরপরে করলা তুমি, কেন করেছো এটা না, অর্থাৎ জিজ্ঞাসা বলা না, এটারে জিজ্ঞাসা করে। এটা নিষেধ ছিল, এটা তোমার জন্য তো নিষেধ ছিল, এই কাজ তো তোমার জন্য করা আদেশ ছিল, এটা জিজ্ঞাসা করে। এটা জিজ্ঞাসা কর না, এটা জিজ্ঞাসা করে।
বাকি হাসর ময়দানের চিত্র, যেহেতু হাসর ময়দান, আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ একত্রিত করবেন, জিন মানব জাতিরে একসাথে করবেন। হাসর ময়দান কেমন হবে? আর হাসর ময়দানের এক এক জায়গায় এক এক চিত্র হবে, এক এক জায়গায় এক এক অবস্থা হবে। মুমিনদের অবস্থা একরকম হবে, কাফেরদের অবস্থা একরকম হবে, মুনাফিকদের অবস্থা একরকম, সবার অবস্থা একরকম। এই যে এই আয়াত আল্লাহ বললে জিন এবং মানব জাতিকে কিয়ামতের দিন তাদের অপরাধের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, যে কেন করেছো, কেন করো নাই, এগুলো জিজ্ঞাসা করা হবে। এই আয়াতের প্রেক্ষিতে যে প্রশ্ন জাগে যে কোনো কিছু কাউকে জিজ্ঞাসা করা হবে না, হ্যাঁ, তাহলে কিভাবে অপরাধী চেনা যাবে? এমনি তো আল্লাহ তো আলিমুল গায়ব, আল্লাহর এলেমে বান্দারে কোনো কিছু অজানা কিছু আছে? কিছু আছে, সব কিছু আছে। এই আয়াত আল্লাহ বললেন যে কাউকে জিজ্ঞাসা করা হবে তার অপরাধ সব, জিজ্ঞাসা প্রয়োজন হবে না। কেন আল্লাহ বলতেছে ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, কিয়ামতের দিন পাপিষ্ঠদের চেহারার মধ্যে তাদের অপরাধের চিহ্ন থাকবে। অন্যায়কারীর যদি তার চেহারার মধ্যে যদি থাকে সাইনবোর্ড থাকে, আর বলে দেওয়া দরকার আছে? কথা বলে না কেন? আল্লাহ বলতেছে যে অপরাধীদের তাদের চেহারার মধ্যে থাকবে কে কি অন্যায় করছে। তাহলে বলেন কেমন একটা অবস্থা? এরপর শুধু তাই না, এরপর আল্লাহ বলতেছে যে অপরাধীদের তাদের চেহারার মধ্যেই থাকবে তাদের অপরাধ, চেহারা দেখেই চেনা যাবে, তাদের চেহারা দেখেই চিনতে পারবে অপরাধী। فيؤخذ بالنواصي والأقدام, শুধু তাই নয়, অপরাধীদেরকে তাদের পা এবং কপালের চুল ধরে পাকড়াও করে এনে আনা হবে। কই যাবে? পাকড়াও করে। আবার হাদিসে আছে তাদের কোমর ভেঙ্গে জাহান্নামে ফেলতে হবে। চুল, কপালের চুল এবং কোমর এবং এগুলো ধরে, হাত পা ধরে বেঁধে মাথাটা নিচের দিকে দিয়ে পা উপরে দিয়ে চুলায় কোমর ভেঙ্গে জাহান্নামে ফেলতে হবে। জিজ্ঞাসা দরকার নাই তো, ওর চেহারার মধ্যে সব আছে, সব কিছু আছে। যেমন আল্লাহর নবী, বিশ্ব নবী যে হাদিসে বলেছেন, আমার সাহাবী, কিয়ামতের দিন আমার এক একটা উম্মতকে আমি বাছাই করে আমি জান্নাতে নিয়ে যাব। সাহাবায়ে কেরাম বললেন, নবীজি আপনার কোটি কোটি উম্মত থাকবে, এত কোটি কোটি উম্মতের মধ্য থেকে আপনি কেমনে চিনবেন? ঠিক না ঠিক? নবীজি বলেছেন আল্লাহ আমাকে চেনার মাপকাঠি দিয়েছেন, যারা আমার সত্যিকারের উম্মত হবে, আমাকে দুনিয়াতে অনুসরণ করে চলে আসছে, তাদের প্রত্যেকের অজু যেখানে যেখানে অজুর পানি লেগেছে সেখানে নূরে চমকাইতে থাকবে। আলামত যারা নামাজ পড়ে নাই ওদের চেহারা কি, অজুর স্থান কি জ্বলবে, চমকাবে? আল্লাহ কোরআনে বলছেন সূরা ইয়াসিন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, সেদিন আল্লাহ বলবেন অপরাধী পাপিষ্ঠীরা আলাদা হয়ে যা, আলাদা হয়ে যা। সূরা ইয়াসিন আল্লাহ বলতেছে হে পাপিষ্ঠরা আলাদা হয়ে যা, আবার নেককার
যারা নেককার, পরহেজগার, দিনদার, ইমানদার, এদের থেকে আলাদা হয়ে যায়। দুনিয়াতে মিলেমিশে চলছে, এটা আমার দয়া ছিল। দুনিয়াতে এক থালাতে খাইতো বা এক প্রতিবেশী ছিল, একসাথে ব্যবসা বাণিজ্য ইত্যাদি চলাফেরা করছো, দেখা সাক্ষাৎ হয়েছে না। পরকাল তোমাদের জন্য না। আসসিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফিরিন। আমার সত্যিকারের মুমিনদের দুনিয়াটা ছিল আবদ্ধ কষ্টের জায়গা, আখিরাত হলো তাদের জন্য জান্নাত। তারা মৃত্যুর পর থেকেই তাদের নিয়ামত শুরু হয়। এখন তাদের কষ্ট দেওয়ার জন্য আমি এখানে নিয়ে আসি। তোমরা দুনিয়াতে কাফের বেঈমান আরাম করছো, বিলাসিতা জীবন যাপন করেছো, যেমনে মন চায় এমনি করছো। এমনকি বাথরুমের মধ্যে এসি লাগাইছে, ঠিক না ভাই? আমাদের এই সমস্ত বিলাসিতা কিছু আমাদের মুসলমানদের মধ্যেই ঢুকে পড়ছে। এত আরাম আয়েশ যেটা স্বাভাবিক হলে চললে স্বাভাবিক থেকে অস্বাভাবিক করে ফেলে। কথাটা মনে হলো এই জন্য আমি যখন ধানমন্ডির শঙ্কর ওদিকে চাকরি করি, কলা বাগান আছে না, এটা ধানমন্ডির মধ্যেই পড়ছে। তো এক বাড়িওয়ালা ছিলেন, ওনার বাথরুমের মধ্যে এসি লাগছে। এটা বেশি বিলাসিতা হবে। আরে শান্তি দেওয়ার মালিক কে? যদি আল্লাহ শান্তি না দেয়, দুনিয়ার এসি মাথার উপরে ডাললেও কাজ হবে না। হ্যাঁ, পৃথিবীর মানুষ, এই জন্য বলি সবচেয়ে সুখী মানুষ সে যার সাথে আল্লাহর সম্পর্ক। দুনিয়ার টাকা পয়সা ভোগ বিলাসে কোনো সুখ দিতে পারে না। বিশাল লক্ষ লক্ষ দামি খাটের মধ্যেও তার আরামে বিছানায় ঘুম হয় না। কিন্তু এমনও মানুষ আছে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে 3 প্লেট ভাত পান্তা মেরে দেয়, আছে না নাই? আমরা অনেক সময় দেখি তো রাস্তাঘাটে, এখন তো এদিকটা সব অটো রিক্সা, এখন তো পায়ের রিক্সাই তো বেশি। রিক্সাওয়ালারা বৃষ্টির মধ্যে ভিজা এক সাইড রিক্সা করে রিক্সার সিটের উপরে কি না দেখে ঘুমাইতেছে। আর এসির মধ্যেও ঘুম হয় না, লক্ষাধিক দামের খাটের মধ্যেও ঘুম হয় না। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। পাপিষ্ঠ থেকে পাপিষ্ঠরা আলাদা হয়। নবীজি বলেছেন, কিয়ামতের দিন আমার উম্মতদেরকে তাদের ওযু স্থানগুলো নূরে চমকাইতে থাকবে। আমি এগুলো দেখে দেখে আমার উম্মত এক একজনকে আমি দেখে দেখে জান্নাতে নিয়ে যাব। ঠিক কিয়ামতের দিন যারা পাপিষ্ঠ হবে, বলতে হবে না পাপী, তার চেহারার মধ্যে পাপের অপরাধের চিহ্ন ফুটে উঠবে। ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল-আকদাম। ফেরেশতারা তাদের পা এবং চুল, কপালে চুল পাকড়াও করে নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা ফরমান, সূরা আল ইমরানের 106 নম্বর আয়াতে কারীম, ইয়াউমা তাবায়াদ্দু বুজুহ ওয়া তাসওয়াদ্দু বুজুহ। আল্লাহ বলেন, কিয়ামতের দিন কিছু মানুষের চেহারা উজ্জ্বল হবে, পূর্ণিমার চাঁদের ন্যায় নূর হবে, তাদের চেহারার মধ্যে আনন্দ উৎফুল্ল ফুটে উঠবে।
সুবহানাল্লাহ, আস্তে কর। আল্লাহ বলতেছে কোরআনে সূরা ইমরান, ওয়া তাসওয়াদু উজু, কিছু মানুষের চেহারা কালো হবে, কৃষ্ণ হবে, মলিন হবে। এই আয়াতের ব্যাখ্যা যে পাপিষ্ঠদের চেহারাই চেনা যায়। আবার আল্লাহ তাআলা ব্যাখ্যা করেছেন, ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুহুম, যাদের চেহারা কিয়ামতের দিন কালো হবে, মলিন হবে, তাদের আল্লাহ বলবেন, আকাফারতুম বাদা ঈমানিকুম, কি ঈমানের পরে কুফরি করেছো? ঈমানকে কোনো তুমি দাম দাও নাই। আল্লাহ যত মানুষকে নিয়ামত দিয়েছে, ইহকালীন দুনিয়াতে যেটা দিয়েছেন পরকালে দিবেন, সবচেয়ে বড় নিয়ামত সম্পদ হলো ঈমান। ঠিক না বেঠিক? সবচেয়ে বড় নিয়ামত ঈমান। ঈমানের মূল হচ্ছে কোরআন। আল্লাহ বলবে কি, ঈমানের পরে কুফরি করছে, ঈমানের কদর করো নাই, ঈমান অনুযায়ী চলো নাই। আল্লাহ বলবে ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন, বলবে এখন মজা লও, দুনিয়াতে মজা নিস। এই জন্য আবু হুরায়রা থেকে হাদিস, নবীজি ঘোষণা ফরমান, তোমরা ওই ফিতনা থেকে আল্লাহর কাছে পানা চাও, ওই ফিতনা আসা আগেই তোমরা আল্লাহ বেশি বেশি ইবাদত করো, নেক আমল করো। এমন একটা মুহূর্ত সময় আসবে, মানুষ সকালবেলা ঈমানদার, সন্ধ্যায় বেঈমান, সন্ধ্যায় ঈমানদার, সকালে বেঈমান। তাই আমাদের মানুষের চরিত্র এমন যে মসজিদে এটা বাস্তব, কত সুন্দর মসজিদে নামাজ পড়তে আসে, আহা দেখা কোনো বোঝার কোনো কায়দা নাই যে এত বড় মুসল্লি, কিন্তু মসজিদ থেকে বাইর হওয়ার পরে সুদ খায়, আছে না নাই? মসজিদ থেকে বাইর হওয়ার পরে ঘুষ খায়। একজন নামাজিরে তো কেউ সহজে বেঈমান বলতে পারে না, কিন্তু এই যে রাসূলের হাদিস, নামাজ করেও ঘুষ খাইব, তো ঘুষ খাওয়া কোনো ইমানদারের কাজ? সুদ খাওয়া ইমানদারের কাজ? দুর্নীতি করা কোনো ইমানদারের কাজ? হ্যাঁ, পরের সম্পদ আত্মসাৎ করা কোনো ইমানদারের কাজ? বান্দা বান্দার হক নষ্ট করা ইমানদারের কাজ? এই যে সকালে নামাজ পড়ে দেখবেন আবার মসজিদে বের হবে, ঠিক চলছে। আবার এখন সুদের কারবারটা এমন, কথা প্রসঙ্গে আসলো, দেখেন আমাদের গ্রামে একজন আছে, নামাজ পড়ে, মসজিদ থেকে বের হয়ে সাইকেল দিয়ে তার সুদের টাকার টাকা দেয়। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ওই ফিতনা আসার পূর্বে নেক আমল, মানুষ সকালে ইমানদার হবে, বিকালে বেঈমান, বিকালে ইমানদার, সকালে বেঈমান। তো আল্লাহ বলতেছেন কিয়ামতের দিন কিছু মানুষের চেহারা হবে উজ্জ্বল, আনন্দিত চেহারা, কিছু মানুষের চেহারা হবে কালো, মসৃণ, কৃষ্ণ, মলিন চেহারা হবে। তো প্রথমে আল্লাহ বয়ান করেছেন যাদের কালো চেহারা হবে তারা কারা? তারা কুফরি, নাফরমানি, শিরকি
ইসলামকে না মানার কারণে আখিরাতে এমন কঠিন থেকে কঠিন শাস্তি হবে। তাদের ব্যাপারে বলতে হবে না যে এটা কে ছিল। কোরআন বলছে চেহারার মধ্যে তার চিহ্ন থাকবে। কে কি পাপ করছে চেহারাই থাকবে। দুনিয়ার মতো করে লোকে চুরি করার কোন সেখানে আসর ময়দানের সুযোগ নেই। কারণ হাসর ময়দান থেকে যখন জাহান্নামকে আল্লাহ হাজির করবেন, মানুষ পলায়নের চেষ্টা করবে, কিন্তু দেখবে হাসর ময়দানের চতুর্দিকে আল্লাহর অগণিত অসংখ্য ফেরেশতারা পাহারা দিতেছে। কই যাইবা? এই দুনিয়ার পুলিশ পাইছো যে টাকা পয়সা ঘুষ দিয়ে দুর্নীতি মানুষ খুন করে বর্ডার পার হয়ে যাইবা। আল্লাহ বাহিনী ঘুষ খায়। তো যারা বেঈমান তাদের চেহারা থাকবে কালো, তাদের চেহারার মধ্যে পাপের চিহ্ন থাকবে। وَأَمَّا الَّذِينَ ابْيَضَّتْ وُجُوهُهُمْ কিয়ামতের দিন যাদের চেহারা উজ্জ্বল হবে, পূর্ণিমার চাঁদের ন্যায় নূরে চমকাইতে থাকবে, তারা আনন্দিত হবে। তারা হলো দুনিয়াতে সুখে দুঃখে সর্ব অবস্থায় রব বলে কাকে মেনে নিয়েছে। আল্লাহ কোরআনও বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা দুনিয়াতে আল্লাহকে রব বলে মেনে নিয়েছে যে আল্লাহ আমার রব, এর রবই আমার সব, আল্লাহ আমার রব, এর রবই আমার সব, সর্বক্ষেত্রে রবকে রব বলে মেনে নিয়েছে এবং এর উপর অটল অবিচল থেকেছে। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ বলে তাদের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশান নাই, কারণ দুনিয়াতে আমি তাদের অভিভাবক ছিলাম, আখিরাতে আমি আল্লাহ তাদের অভিভাবক। আল্লাহ আয়াতে বলতেছে সূরা আল ইমরান, কিয়ামতের দিন তাদের চেহারা উজ্জ্বল হবে। ফাফি রাহমাতিল্লাহ, তারা আল্লাহর রহমতের মধ্যে হাবুডাবু খাইবে। আল্লাহ কোরআনে বলতেছে যারা ঈমানের উপর অটল অবিচল থাকবে, ফাফি রাহমাতিল্লাহ, তারা আল্লাহর রহমতের মধ্যে তারা থাকবে সব সময়। হুম ফিহা খালিদুন, তারা চিরকাল আল্লাহর রহমতের জান্নাতের মধ্যে চিরকাল থাকবে। আল্লাহ বলতেছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান, হে জিন মানব জাতি, আমি তোমাদেরকে সেই কিয়ামতের ভয়াবহ অবস্থা থেকে সতর্ক করতেছি। এটা আমার দয়া যে যদি পরকালে মুক্তির একটাই পথ, সেটা হলো আল্লাহর নাফরমানি থেকে বাঁচতে হবে। আল্লাহর আযাব থেকে বাঁচার উপায় একটাই, আল্লাহর নাফরমানি অবাধ্যতা থেকে বেঁচে থাকতে হবে। তাছাড়া আল্লাহ আযাব থেকে বাঁচা যাবে? এই কথাই বলতেছে যে আমি তোমাদেরকে আখিরাতের সেই ভয়াবহ পরিস্থিতি, কি চরম অবস্থা হবে, পাপিষ্ঠদের কি করুণ অবস্থা হবে, এটা থেকে বাঁচতে হলে অপরাধের পথ পরিহার, অন্যের পথ বর্জন কর, অন্যের পথ ছেড়ে দাও। যে আল্লাহ তাআলা কোরআনে এতবার বলতেছে, বলে এরপরে যদি আমরা নাফরমানি করি, আহা, আজকে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ফরমাইছেন যে বনি ইসরাইলের মধ্যে 72 দল ছিল,
বনি ইসরাইলের তো কত দল ছিল? 72 দল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে আমার উম্মতের মধ্যে হবে 73 দল। কয়টা? 73 দল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান এই 73-এর মধ্যে মাত্র একটি দল জান্নাতে যাবে। আপনি বলেন জান্নাতীদের সংখ্যা বেশি না কম? আরে কত কম হিসাব করছে। 73-এর মধ্যে 72 দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। তাহলে জাহান্নামের সংখ্যা কত আর জান্নাতের সংখ্যা কত? তা আমাদের কাছে কোন জিবরাইল আমিন কে ওহী নিয়ে আইছে? আমাদের কাছে জান্নাতে যাওয়ার কোন সার্টিফিকেট আছে? তে আমরা নিশ্চিন্তভাবে নিশ্চিন্তে নির্দ্বিধায় কিভাবে আমরা চলাফেরা? আমাদের কাছে মুক্তি পাওয়ার কোন সার্টিফিকেট আছে যে আমরা অপরাধ করে বেঁচে যাব? এই গ্যারান্টি কে দিতে পারে? তা আল্লাহ তো বলতেছে কোনো বাঁচার সুযোগ নাই। তোমার চেহারার মধ্যেই মার্কা মারা থাকবে, সাইনবোর্ড থাকবে, যা যা করছো সব। আরে দুনিয়ার মধ্যে যদি ল্যাপটপ কম্পিউটারের মধ্যে যদি আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হিসাব ফাইল যদি জমা থাকতে পারে, আমার আল্লাহর কুদরতি ইলমের মধ্যে সকলে আমল নামা কি এরকম সবকিছু জব্দ থাকতে পারে না? সামনে একটা মেমোরিতে যদি এত কিছু থাকে, এই মেমোরি বানাইছেন কে? আল্লাহ। এই মেমোরি বানানো কি আর মানুষকে দিয়েছেন কে? আমরা কোন নির্দ্বিধায় আমরা চলি, নিশ্চিন্তে মনে কিভাবে চলি যে আমরা অপরাধ নাফরমানি করে পার পেয়ে যাব? নাফরমানি করে কিভাবে পার পেয়ে যাব? কোন ধরনের সুযোগ নেই। জবাব দিতেই হবে, জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। আল্লাহ নবী ফরমাছেন হাদিসের মধ্যে, নবীজি কাল কিয়ামতের দিন আমার বনি আদমকে 5টি প্রশ্ন করা হবে। কয়টি? আল্লাহ নবী ফরমান এই 5টি প্রশ্ন জবাব বনি আদম না দেওয়া পর্যন্ত চুল পরিমাণ কদম সামনে বাড়তে পারবে। একটা আমার হল আল্লাহ বলবে, এ আমি তোমারে কি জীবন কি দান করি নাই? এ জীবন দেওয়া কার? আমি কি তোমাকে জীবন দান, কষ্ট হইতেছে আপনাদের? আমি কি তোমাদের জীবন দান করি নাই? জীবন কিভাবে ব্যবহার করেছো হিসাব দাও। তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সময় ছিল জৈবন, তুমি জৈবন কিভাবে কাটাইছো হিসাব দাও। আর আমাদের মাঝে সবচেয়ে জীবনের অবহেলিত সবচেয়ে গুরুত্বহীন সময় আমরা দেই জৈবন সময়টাকে, ঠিক না বেঠিক? সূরা কেরাত শিখু, জৈবন কাল শেষ হলে পুরা কালে, বাঙালি স্বভাব, জৈবন কাল শেষ হইলে বৃদ্ধ হলে তখনই আমরা নামাজ পড়তে আসি, আর আগে নামাজ পড়ি না। যুবকদের অনেককে বললে ভাই দাঁড়িয়ে রাখো, তুমি সুন্নত মতো চলো, নামাজ পড়তে আসো। এখনই যদি নামাজ পড়ি মানুষ মুরব্বী মুরব্বী কইব, দাঁড়িয়ে রাখলে মাইয়ে দিব না, ঠিক না বেঠিক? স্মার্ট না হলে মাইয়া দিত না, ঠিক না বেঠিক? এবং যুবকদের মুখে থুতু মারি যারা বলে স্মার্ট, ক্লিন হয় স্মার্ট, আমার নবীজির চেয়ে স্মার্ট আর কেউ দুনিয়াতে আসবে? নবীজি স্মার্ট ছিলেন দাড়ি রেখে না দাড়ি কেটে। রসুলের চেয়ে, আইডল রসুলের চেয়ে স্মার্ট দুনিয়াতে কোনোদিনই আল্লাহ পাঠাইবেন না। তুমিও যুবক, তুমি ক্লিন সেফ হয়ে স্মার্ট মনে করো, এবং তোমার স্মার্টকে আমরা থুতু নিক্ষেপ করি। আমার রসুল আদর্শের মধ্যেই হলো স্মার্ট, ঠিক না? রসুলের সব আচার আচরণ, লেবাস পোশাক
নবীজির পুরা চরিত্রই হলো একজন আদর্শ যুবক গড়ে তোলার কারিগর। ঠিক না ব্যাঠি? দুই নম্বর প্রশ্ন করবে কি, তোমাকে আমি কে জীবন দিয়েছিলাম, জীবনের মধ্যে মূল্যবান সময় ইবাদত করনে হেরে গুলে বিভিন্ন ভাবে তুমি সময় নষ্ট করেছ। এমন বলে হুজুর জীবনকালে তো দুনিয়ায় ইনকাম অর্থ 20 টাকা পয়সা ইনকামের বয়স হলো জীবনকাল। এবার গুরুত্ব দেন। এখন তো প্রায় ব্যবসায়ী ভাইরা ব্যবসার কারণে ঠিক মতো নামাজও পড়তে পারে না। অন্য ইবাদত বাদ দিলাম, নামাজই পড়তে পারে না, হুজুর এতটা ব্যস্ত। অনেক যুবক ভাই চাকরির কারণে ডিউটি বেশি হওয়ার কারণে বলে হুজুর নামাজ পড়তে পারি না। অথচ তুমি দুনিয়ার জন্য তুমি 8 ঘন্টা ডিউটির জন্য সকাল 6টায় ডিউটি থাকলে তুমি 4টায় উঠে প্রস্তুতি নাও, অথচ তোমার কপালে ফজর নামাজ জোটে না। ঠিক না ঠিক? এটা হলো জীবনকাল। আল্লাহ জিজ্ঞাসা করে, তাহলে বনি আদম রে কিয়ামতের দিন কয়টা প্রশ্ন করা হবে? 1 নম্বর হলো তোমাকে আমি জীবন দিয়েছি, কিভাবে কাটাইছো। 2, তোমার জীবনের মধ্যে সবচেয়ে মূল্যবান সময় ছিল জীবনকাল। আর তুমি অর্থ কিভাবে উপার্জন করেছো, কোন পথে উপার্জন করেছো। যে অর্থের জন্য তুমি পাগল পড়া হয়েছিলে, হালাল হারামে তোয়াক্কা করো নাই। আমাদের মাঝে এমন লোক আছে ডাইনে বামে সামনে পিছনে যেমনি টাকা আসে এমনিই নেয়, পিছন সামনে থেকে গুয়ায় রাখিয়ে কিচ্ছু দেয় না। আরে হারাম যে খায় সেই জন্য পায়খানা খায়। কেউ যদি হারাম উপার্জন করে যদি সুখের শান্তির আশা করে, তার জন্য তেমন সুখের আশা ব্যর্থ, যেমন কেউ যেন আগুনের মধ্যে আরাম আশা করতে পারে না, হারামের মধ্যে তেমন আরাম আশা করতে পারে না। ঠিক না ভাই? ঠিক। তাহলে আল্লাহ 3 নম্বর প্রশ্ন করবে, তুমি কোন পথে উপার্জন করেছো। 4 নম্বর হলো তোমার উপার্জিত টাকা অর্থ কোন পথে তুমি ব্যয় করেছো। 5 নম্বর হলো তুমি দুনিয়ার সকল ইলম জ্ঞান তুমি অর্জন করেছো, ইঞ্জিনিয়ার ডাক্তার হয়েছো, বিজ্ঞানী হয়েছো, কিন্তু আমার দ্বীনি ইলম তুমি কতটুকু শিখেছো, সেই অনুযায়ী কতটুকু আমল করেছো। 5 নম্বর ক্ষেত্র আমরা পুরা উদাসীন। আমাদের মাঝে বহুত এমন লোক আছে, তার সন্তান বালেক হয়ে গেছে, বিয়াও করাইছে, মাইয়াও বিয়া দিছে, নিজেও দাদা নানা হয়ে গেছে, ফরজ গোসল এখনো জানে না। এত কি এলেম তার কথা? ঠিক না ভাই? ঠিক। অথচ একখান কবরে গেছে, শুদ্ধভাবে কালে বাড়া শেখার জন্য নিজের মধ্যে যে আগ্রহ জিনিসটাও তৈরি হয় না। আবার অনেক সময় পণ্ডিতি করার বহু কিছু জানি, আলেমরা কি জানে, আরে মগার গো মগা, তুই এইভাবেই তো তোর জীবন পার হবে, তার কপালে শুদ্ধভাবে কালেমা শেখার নসিব হবে না। কারণ অহংকারী ব্যক্তিকে আল্লাহ ইলম দেয় না। অহংকারী ব্যক্তিকে আল্লাহ ইলম দেয়। ইলমের জন্য নত হতে হবে কার কাছে? মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ। নবীজি বলেন, যে আল্লাহর জন্য ছোট হবে তাকে বড় বানাইবেন কে? আল্লাহর জন্য ছোট হইলে তো ছোট না, এটা বিনয়। যে কথা বলতেছি, 5 নম্বর প্রশ্ন করা হবে, তুমি কতটুকু ইলম শিখেছো, কি পরিমাণ। তা আমরা নিত্য প্রয়োজনীয় যে ইলম, গোসল ফরজ, ওযুর ফরজ, কালেমা শুদ্ধভাবে, নামাজের ভিতরে বাইরে ফরজ, সূরা কেরাত, এগুলো প্রাথমিক পর্যায়ের ইলম, জরুরি ইলম।
ঠিক না ব্যাটিক? এগুলো জরুরি না? কালেমা শুদ্ধভাবে শিখতে হবে না? আর কথা কয় না। কালেমা শুদ্ধভাবে পুরো মুসলমান, তার মুসলমান পরিচয় কি? সে কালিমা পড়েই তো মুসলমান হয়েছে। তুমি যে কালেমা পড়ে মুসলমান করি, সে কালেমা শুদ্ধভাবে পড়তে পারো, এটা তোমার প্রথম দায়িত্ব। এবার কোরআন শুদ্ধভাবে শেখা, এটা প্রাথমিক কথা। তারপর তোমার জীবনে পবিত্র না পাক না পাকের বিষয় আছে, গোসল ফরজ জানা দরকার, ঠিক না? আবার কিভাবে গোসল ফরজ হয় এটাও জানা জরুরি। বহুত আছে, বহুত আছে, কথা মনে রাখতে হবে। শুদ্ধ সহি তরিকে যদি পাক না হয়, আজীবন না পাকি থেকে যাবে। শুদ্ধ তরিকে যদি ওযু না করে, ওযুবিহীন নামাজ হবে না। যেমন ওযুর মধ্যে 4টা ফরজ আজকে শিখাই। যেমন গোসলে ফরজ 3টি। কয়টি গোসলে ফরজ? কয়টি? 1 নাম্বার হলো উত্তম রূপে কুলি করা। যদি সে রোজাদার না হয়, কারণ রোজা থাকা অবস্থায় গড়গড়া দিয়ে কুলি করা যাবে না, পানি খেলে রোজা ভেঙে যাবে। এই জন্য রোজাদার না হলে গড়গড়া কুলি 1 নাম্বার। 2 নাম্বার হলো উত্তম রূপে নাকে পানি দেওয়া, মানে নাকের নরম জায়গায় পর্যন্ত পানি পৌঁছানো, যদি রোজাদার না হয়। কারণ রোজাদার হলে নরম জায়গায় পানি পৌঁছালে চলে যাবে। 3 নাম্বার হলো সমস্ত শরীরে ভালোভাবে পানি পৌঁছানো, যেন চুল পরিমাণ কোন জায়গা শুকনা না থাকে। এটা 3টা গোসলে ফরজ। আবার তায়াম্মুমে ফরজ আছে, তায়াম্মুম ফরজ 3টি। তায়াম্মুম ফরজও জানা জরুরি। কেউ আছে পানি ব্যবহার করতে পারেন, আসলে নাই, ব্যবহার তো করতে হবে, তাই তো পাক হইতে। আল্লাহ কত বড় ইহসান যে আল্লাহ তাআলা তার বিধান কারোর উপরে তার সাধ্যের বাইরে চাপিয়ে দেন। তুমি ওযু করতে পারো না, পানি ব্যবহার করতে পারো না, তোমার জন্য বিকল্প রাস্তা আছে, তাই পাক হয়ে যাও। কত সহজ! এটা সুবহানাল্লাহ জোরে কর না। তারপরে বৃদ্ধ হয়ে গেছে, নামাজ পড়তে পারে, বসে পড়ে, সুবহানাল্লাহ, বসে পড়ে না, শুয়ে পড়ে। এর চেয়ে আর কি? যে ব্যক্তি শুয়েও পড়তে পারে না, সে তো কঠিন থেকে কঠিন মাযুর। যে ব্যক্তি শুয়ে পড়তে পারে মানে তার মানে হুশই নেই তার, আর যার হুশ নেই তার জন্য নামাজ ফরজ। কত সহজ! তারপরে তুমি সফরে যাবা, সফরের জন্য আল্লাহ তাআলা কত সহজ করে দিয়েছে। যে তুমি যদি 48 মাইল দূরে চলে যাও, তুমি 4 রাকাত নামাজের জায়গায় 2 রাকাত পড়বা, ছোট ছোট কেরাত দিয়ে। সুন্নত এগুলো পড়া জরুরি না, পড়লে পড়তে পারো, নাও পড়তে পারে, 2টাই রুকসুত আছে। কত সহজ করে, কারণ আল্লাহ জানে মানুষ যখন সফর করে, সে প্লেনেও যদি সফর করে, এরপরে পরিবার ছেড়ে দেওয়ার কারণে তার মানসিক একটা কষ্ট থাকে। এই জন্য আল্লাহ তাআলা বান্দার প্রতি কত দয়া করেছেন। ও বান্দারে, তুমি যখন সফর করবে, তোমার উপর রোজাও ফরজ না, তোমার উপরে জামাতে নামাজ পড়া ফরজ না, বরং 4 রাকাত নামাজগুলো তুমি 2 রাকাত পড়বে। সুবহানাল্লাহ। রোজা রাখাটা ভালো, বাকি তুমি সফর থেকে এসে বাকিগুলো কাজা করবে। আবার তুমি অসুস্থ হয়েছ, বার্ধক্যে চরম উপনীত হয়েছ, যে আর তুমি সুস্থ হবে না, তুমি প্রত্যেকটা রোজার ফিদিয়া দিয়ে দাও যদি অর্থ থাকে। তাহলে 5 নম্বর হলো কিয়ামতের দিন কোন আছে 5টা, আল্লাহ 5টা বিষয় জিজ্ঞাসা করবেন। 5 নম্বর হলো যে কতটুকু ইলম শিখেছো, সেই অনুযায়ী কতটুকু আমল করেছো। ইলম শেখা ফরজ। তালাবুল, নবীজি বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। প্রত্যেক মুসলমান নর নারী সকলের উপরে ইলমে দ্বীন শেখা ফরজ।
কতটুক যতটুক চলতে তার লাগে, তার মুসলমান হতে হলে কালেমা শুদ্ধভাবে পড়তে হবে না? এরা শেখা জরুরি কিনা? এরা ফরজ। নামাজ পড়তে সূরা কিরাত রাখবে, শুদ্ধভাবে কোরআন শিখতে হবে, ফরজ। পাক না পাক হতে হলে তাকে এই বিষয় জানতে হবে, এটা ফরজ। যেমন গোসল ফরজ, ওযু ফরজ, তায়াম্মুম ফরজ। এরপর নামাজ পড়তে নামাজের কোনটি ফরজ, কোনটি ওয়াজিব, কোনটি সুন্নত, কোনটি মুস্তাহাব, এটা জানা জরুরি। কারণ নামাজ তো শুধু ইমামের উপর ফরজ না, যেই কালেমা পড়েছে তার উপরেই নামাজ ফরজ। এখন মনে করি হুজুররাই নামাজ পড়ো, মনে করি হুজুরে করে হুজুর হইব, আর বাকি ঘরে মানুষ খেজুর হইব। এই মনোভাব মুসলমানদের, এই মনোভাব। নিজের সন্তানদেরকে দিনদার বানাইতে, নিজের সন্তান সুন্নত মোতাবেক চলুক, লেবাস পোশাক চেহারা সুরত সবকিছু সুন্নত অনুযায়ী হোক, মুসলিম পরিবার হয়ে এটা আনন্দ বোধ করে করে না। মনে করে আমার পোলা বুড়া হয়ে গেছে, কেমন কেমন দেখা যায়, এটা হলো গরু মার্কা মুসলমান। সত্যিকার মুসলমান। আমার সন্তানকে সুন্নতের উপরে উঠাইতে আরো উদ্বুদ্ধ উৎসাহ দিব, এটা উচিত ছিল মুসলিম পরিবার। আমার সন্তান 7 বছর হইলে হাদিসের কথা, তবে সন্তানকে নামাজ পড়া অভ্যাস করাও। যখন 10 বছর হয়ে যায়, যদি নামাজ না পড়তে চায়, হালকা তুমি তাকে শাসন করে পড়াও। আজকে আমরা এই তরিকা মানি না, ছোট আছে, কয়দিন পরে পড়বো, কয়দিন পরে পড়তে পড়তে আর মসজিদও চেনে না, কেবলাও চেনে না, ভবিষ্যতে বেনামাজি হয়। আর ছোটবেলা থেকে যারা নামাজ পড়ে তারাই ভবিষ্যতে মসজিদ আবাদ করে। ঠিক না? ঠিক, এটা আমাদের দায়িত্ব। যাই হোক, অনেক লম্বা কথা হচ্ছে। তো 5ম নম্বর কথা হলো, আল্লাহ তাআলা 5 নম্বর বিষয় জিজ্ঞাসা করবেন, তুমি কতটুকু ইলম শিখেছো? আল্লাহ জিজ্ঞাসা। আর এখনো যদি চেষ্টা করি, এই অবস্থা যদি আল্লাহ মউত দেয়, তাও তো কোরআনের ছাত্র হিসেবে আল্লাহ মাফ করে দিতে পারে। ঠিক না বেটে? কারণ আল্লাহ তো বান্দার ইচ্ছা দেখবে, নিয়ত দেখবে। ঠিক কিনা? নিয়ত দেখবে যে তুমি সমজদার, বুঝ আসার পরে কতটুকু চেষ্টা করেছো, কতটুকু তুমি এগিয়ে এসেছো, এইটাই দেখবে। যে কোনো কারণ হোক, তুমি দ্বীনি জরুরি বিষয় শিখতে পারো না, এখন শেখো। যাও ওলামায়ে কেরামের সহবতের সাথে থাকো। এখন তো ওলামায়ে কেরাম ছাড়া তো দ্বীন শেখা যাবে না। কই শিখবে? এলেম শিখবে না, আলেম কাছে আসতেই হবে। রসুল তো আর আসবে না। ঠিক যাবে? ঠিক, রসুল আসবে। রসুলের রেখে যাওয়া সেই দ্বীন উম্মতকে শেখানোর দায়িত্ব নিয়েছে ওলামায়ে কেরাম। এই দায়িত্ব আল্লাহ রসুল আমাদের দিয়ে গেছে। এই দায়িত্ব আমাদেরকে আল্লাহ রসুল দিয়ে গেছে, শিখাইতে হবে। সাহাবায়ে কেরাম ঘর বাড়ি সব কিছু ত্যাগ করে রসুল দরবারে পড়ে থাকছে। অনেক ঘটনা কইতে হবে, কিন্তু সময় নেই। আপনাদের কষ্ট হচ্ছে অনেক, আগামী সপ্তাহে বলবো। আল্লাহ মাসে আল্লাহ কথা বলতেছে, পৃথিবীর মানুষ কিয়ামতের দিন পাপিষ্ঠদের চেহারার মধ্যে তাদের অপরাধের চিহ্ন থাকবে। পাপিষ্ঠদের চেহারা থেকে চেনা যাবে, চিনতে পারবে মানুষ। ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল-আকদাম, এবং পাপিষ্ঠদের পা এবং কপালের চুল পাকড়াও করে টেনে আনা হবে, তাদের কোমর ভেঙ্গে জাহান্নামে ফেলে দেওয়া হবে। হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। আল্লাহ বলবেন, এটি হলো সেই জাহান্নাম, যেই জাহান্নামকে দুনিয়াতে অস্বীকার করতে, দুনিয়াতে যে জাহান্নাম অস্বীকার করতে, মিথ্যা বলতে, জাহান্নামে কিসে চা? আল্লাহ কথাই বলবে, হাদিহি জাহান্নামুল্লাতী
يكذب بها المجرمون এটি হলো সেই জাহান্নাম, যে জাহান্নাম কে দুনিয়াতে পাপিষ্ঠরা বেঈমানেরা যারা আল্লাহকে মানে অস্বীকার করত, যে দুনিয়াতে খাও, দুনিয়াতেই বাথরুমে এসি লাগাও, দুনিয়াতেই লক্ষ লক্ষ টাকার খাট পালং ইত্যাদি এগুলো বানাও, তৈরি করো, জাহান্নামের কথা ভুলে গিয়েছে। মানুষের অন্তর পরিষ্কার হতে পারে দুইটা জিনিসের দ্বারা। কয়টা? এটা বলে শেষ করব। এক নাম্বার হলে যে মানুষ বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবে, আমাকে মরতেই হবে, যেভাবে মায়ের পেট থেকে খালি হাত পাও নিয়ে জন্ম নিয়েছি, শূন্য হাতে যেরকম মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছি, শূন্য হাতেই যত বড় শিল্পপতি হোক, শূন্য হাতে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ঠিক না ভাই? ঠিক। মানুষের জীবন, মানুষের অন্তর পরিষ্কার হওয়ার এক নম্বর পদ্ধতি হল বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা। আমাকে যেতেই হবে, যেতেই হবে। দুই নম্বর হলো বেশি বেশি যারা কোরআন তেলাওয়াত করবে, কারণ যে কোরআন তেলাওয়াত করে সে কার সাথে কথা বলে, আর যার আল্লাহর সাথে যোগাযোগ, তার অন্তরের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া কিছু থাকতে পারে না। দুইটা পদ্ধতির অন্তর পরিষ্কার হতে পারে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ। এই নাম্বার হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে অন্তরে জং, এগুলো ময়লা আবর্জনা পরিষ্কার হয়ে যাবে, আখিরাতে মুখী বেশি হবে। ঠিক আছে না? আল্লাহ তৌফিক দিলে আগামী জুমায়, আগামী সপ্তাহে তাফসীরের কথা হবে ইনশাআল্লাহ।